আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, শীতের সকালে বা সন্ধ্যায় গরম গরম হেলদি চিকেন স্যুপ হলে কেমন হয়? যা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের হয়ে থাকে। আমি মিম, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন স্যুপ রেসিপি। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন নতুন নতুন রেসিপির জন্য। তো চলুন শুরু করি। প্রথমে আমি দুইটি বাটি নিয়ে নিয়েছি। একটি বাটিতে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা গুলিয়ে রাখবো এবং আরেকটা বাটিতে দিয়ে দেব 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও দিয়ে দেব 3 টেবিল চামচ পানি। এবার একটা চামচের সাহায্যে মিশিয়ে গুলিয়ে রাখবো। এবার এগুলো সাইড করে রেখে দেব। এবার নিয়েছি একটা প্যানে দিয়ে দিলাম এক টুকরো মুরগির বুকের মাংস। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার এখানে দিয়ে দেব গাজর কিউব করে কাটা। ছোট একটা গাজর কিউব করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা ও 6 থেকে 7টি গোলমরিচ। এখানে চাইলে সামান্য গোলমরিচ গুঁড়াও দিতে পারেন ও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ও অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর নেড়ে চেড়ে সব মিশিয়ে দেব ও আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ও অপেক্ষা করব মুরগির মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার ঢাকনা তুলে একটু নেড়ে দিব ও মুরগির মাংসটা তুলে নেব। এখানে আমি মুরগির মাংসটা এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এবার মাংসগুলা দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে দিব। এবার আমি এখানে 3 টাকা পিস টমেটো সস নিয়েছি। 3 টাকা দামের 2টা টমেটো সসের প্যাকেট দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস ও 1 টেবিল চামচ চিলি সস। এই সসগুলো দেওয়ার কারণে রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসবে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট পর দিয়ে দেব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। এক হাত দিয়ে দিয়ে দেব ও আর এক হাত দিয়ে নাড়তে থাকবো, না হলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। এবার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে নাড়তে থাকবো ও অনেকটা ঘন হয়ে আসবে। এবার আরেকটু নেড়েচেড়ে 2 মিনিট পর দিয়ে দিব গুলিয়ে রাখা ডিম। এবার ডিমটা দিব ও নাড়তে থাকবো। ডিমটা দেওয়ার পর খুব বেশি একটা রান্না করতে হবে না, 1 মিনিটের মতো রান্না করলেই হবে। বেশি রান্না করলে ডিমগুলো শক্ত হয়ে যাবে ও খেতে তেমন ভালো লাগবে না। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব সামান্য 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট ও আবারও একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার চুলাটা অফ করে দিব। আর আপনারা যদি কেউ স্যুপে লেবু ব্যবহার করে থাকেন বা পছন্দ করে থাকেন তাহলে সামান্য লেবুর রস দিতে পারেন। আমার বাচ্চা যেহেতু লেবুর রস খেতে পছন্দ করে না, এজন্য আমি দিইনি। দেখুন
কত সহজে তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন স্যুপ রেসিপি। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।